হলের সম্মানীয় প্রভোস্ট মহোদয় শিপন স্যার এবং অন্যান্য আমার বন্ধু এই হলের কারিগরিকের দায়িত্ব পালন করছেন উপদেষ্টা ডক্টর মুমিতাল রশিদ, হলের ভিপি আমার নাম রফিকুল ইসলাম, অন্যান্য যারা দায়িত্বশীলবৃন্দ, আমাদের এই বাঁধনের সাথে যুক্ত সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা, অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাঝে মাঝে বাঁধনের স্লোগানটা উচ্চারণ করি, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন। আমি জানি না এই স্লোগানটা কে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা যেমন অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর লাইনের অবতারণা করে, এটা সেরকম একটা লাইন যা শুনলেই এক ধরনের পবিত্র, এক ধরনের ভালো একটা অনুভূতি তৈরি হয়। আমি সাধারণত রক্ত দেওয়ার ক্ষেত্রে এবং এটা কালেক্ট করার ক্ষেত্রে বেশ যুক্ত থাকি। যেমন আমার টিউটোরিয়ালের ম্যাক্সিমাম ছেলে মেয়েদের নামের পাশে আমি ব্লাড গ্রুপটা লিখে রাখি। অনেক রক্তের প্রয়োজন অনেকেই ফোন করে আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো গ্রুপে যুক্ত, যেখানে ক্যাম্পাসের বাইরে এরকম স্বেচ্ছাসেবী অনেক জায়গা আছে যারা রক্ত নিয়ে কাজ করে। রক্ত দেওয়াটা শুধুমাত্র দায়িত্ববোধ একরকম, এটা আরেকটা ইস্যু আছে। আমরা সাধারণত যখন কাজ করি একমুখী মোটিভেশন নিয়ে কাজ করলে অনেক সময় কষ্ট হয়ে যায়, কিন্তু এটা যদি পারপিচুয়াল এবং ইটারনাল যদি একটা বেনিফিটসের কথা চিন্তা করি, সেটাও রয়েছে। হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তির কষ্ট, অসুবিধা এগুলো যদি লাঘব করে দেয়, আল্লাহ তাআলা তার কষ্টকে দূর করে দেন। যদি কোনো মানুষ তার আরেক বন্ধু বা আরেক মানুষের দোষ ঢেকে দেয়, আল্লাহ তাআলা বলছেন হাদিসের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ঢেকে দিবেন। তো হাদিসের ভাষ্যে যখন একজন রক্ত প্রার্থী তার নিজের আত্মীয়ের জন্য বা কারোর জন্য যখন সে এটার জন্য প্রত্যাশা করে, তখন তার মানসিক অবস্থাটা কেমন হয়, যিনি এটার সাথে যুক্ত তিনি ছাড়া কেউ বুঝবে না। আমার মনে আছে 2011 সালে আমার ওয়াইফের একেবারে একটা একটপিক প্রেগনেন্সি ধরা অসুবিধা হয়। তখন ডাক্তার, নার্স সবাই চিল্লাপাল্লা শুরু করে যে দ্রুত রক্ত লাগবে, পেশেন্ট মারা যাচ্ছে। তো সেই মুহূর্তে 2.5 লিটার রক্ত ওয়েস্টেজ হয়ে যায়, যেটা বোঝাই যায়নি। তা সেদিন শুক্রবার ছিল। তো যারা রক্ত দিয়েছেন, আমার আজীবন তাদের কথা আমার মনে থাকে, এখনো আছে। আমি মাঝে মাঝে তাদের নাম জানি না, কিন্তু এখনো দোয়া করি যে ওই মানুষগুলো ঠিক যদি ওই সময় হাজির না হতো তাহলে ভিন্ন কিছু হতে পারত। এটা আরেকটা ইস্যু। আমরা অনেক কাজ করি, তার বেনিফিট কখন হবে আমি জানি না, কিন্তু একটা কবিতা আছে বা এটা এক ধরনের দিয়েছে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার কি এমন কোনো গোপন আমল আছে, এমন কিছু গোপন ইস্যু আছে যেটা আল্লাহর সাথে যায়, যেটা তোমার স্রষ্টার সাথে যায়। আমি মনে করি রক্ত দেওয়াটা, এখানে মায়ার কথা বলা হয়েছে, এখানে ভালোবাসার কথা বলা হয়েছে। রক্ত দেওয়ার মাধ্যমে একটা জাতিকে জীবন্ত করে দেওয়া হয়। আমার মনে হয় এই বড় আমল, অথচ দেখতে ছোট, যিনি করেন সে তার মতো আত্মবিশ্বাসী ভালো লাগা মানুষ আমার মনে হয় দ্বিতীয় কেউ হয় না। আমি শেষ করবো, আমি যখন সৌদিতে পড়তাম দেখতাম বড় আয়োজন হয়েছে, সবাই ছবি টবি তুলে চলে যেত। তো আমি যখন ব্লাড দিচ্ছি আমাকে বলছি, তুমি আসলেই কি রক্ত দিয়েছো? তাহলে তোমাদের আয়োজনটা কেন? রক্ত দেওয়ার জন্যই তো। তো আমাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনই কাজ করে যে অন্যের সন্তানকে, অন্যের জীবনকে বাঁচিয়ে দেওয়ার জন্যই কাজ করে। যারা প্রফেশনালস, আমাদের অন্যান্য ছেলেমেয়েরা আজকে এসেছেন, যারা এই কাজে উৎসাহ দিচ্ছেন এবং দিবেন, আমি মনে করি শুধু এটা এইখানের মর্যাদা নয়, এই মর্যাদাটা ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকে, যে যে ধর্মের, তার স্রষ্টা, তার আল্লাহ, আশা করি এটা কাউন্ট করবেন। বাঁধন রহমান ইউনিট যতদিন হল থাকে, যতদিন দুনিয়া থাকে, যেন টিকে থাকে। এটা যারা পৃষ্ঠপোষক আগে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবেন, তাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, ভালো করেন, এবং তার বিপদটা যেন এরকম অনাগত অনুজদের দ্বারা যেন উদ্ধার করে দেন। আমি সেই প্রত্যাশা রেখে